নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা, এত বড় একটা অনুষ্ঠান হলো ইউএনজিএতে, অথচ সেখানে অজিত দোভাল নেই। এই প্রশ্নটা কিন্তু সারা ভারতবর্ষময় ঘুরে বেড়াচ্ছিল যে ট্রায়ো সব জায়গায় যায়, সেই ট্রায়োর মধ্যে একজন নেই কেন? অজিত দোভাল কোথায়? তাহলে কি সে পান্নু মামলার জন্য তাকে আসামি করা হয়েছে বলে তিনি আমেরিকা গেলেন না? তা না, কারণ অজিত দোভালের মতো মানুষকে ওসব মামলা টামলা করে কিন্তু ভয় দেখিয়ে কিছু হয় না। কারণ তিনি পাকিস্তানে 7 বছর কাটিয়ে এসছেন আন্ডার কভার এজেন্ট হয়ে। 7 বছর। তার জন্য তাকে উর্দু শিখতে হয়েছিল, নামাজ পড়া শিখতে হয়েছিল, আদব কায়দা শিখতে হয়েছিল। 7 বছর উনি কাটিয়েছিলেন, কেউ ধরতে পারেনি। তাকে বলা হয় জেমস বন্ড, ইন্ডিয়ান জেমস বন্ড। সে ইন্ডিয়ান জেমস বন্ড তিনি হঠাৎ কোথায় গেলেন? গতকালকে সবাই মানে ভারতবর্ষ জানতে পেরেছেন তিনি ফ্রান্সের সঙ্গে একটা চুক্তি করছিলেন। আমেরিকার সঙ্গে তো একটা চুক্তি হয়েছে, কিন্তু আগেই বলেছি আমেরিকাকে ভারত বিশ্বাস করে না। চুক্তি হয়েছে, সব হয়েছে, কিন্তু 100% ট্রাস্ট যেটা বলে, যেটা রাশিয়াকে করে, আমেরিকাকে কিন্তু করে না। ফলে বাফার হিসেবে আর একটা দেশের সঙ্গে, ফ্রান্সের সঙ্গে সমস্ত চুক্তি কমপ্লিট হয়ে গেছে। এইবারেতেই কাজটা এখানে বসে কমপ্লিট হওয়ার পর ফ্রান্সের লোক এসেছিলেন, তাদের সঙ্গে কথাবার্তা সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এইবার চুক্তির খসড়া তৈরি হওয়ার পর 30শে সেপ্টেম্বর অজিত দোভাল যাবেন ফ্রান্সে গিয়ে তিনি ম্যাক্রোকে পুরো ব্যাপারটা জানাবেন। অজিত দোভাল এমনই একটা মানুষ যিনি কিন্তু 1 to 1 পুতিনের সঙ্গে কথা বলেন। পুতিন কিন্তু অন্য কোনো রাষ্ট্রপ্রধান ছাড়া কারোর সঙ্গে কথা বলেন না। পুতিন কিন্তু 1 to 1, দেখুন আমি আপনাকে ছবি দিয়ে দিচ্ছি, 1 to 1, সেখানে আর কেউ নেই, অজিত দোভালের সঙ্গে কথা বলছেন। উনি মোদিজির মেসেজটা পুতিনকে পৌঁছাতে গেছিলেন এবং এই ডিল সম্পর্কে পুরোটা এখন ম্যাক্রোকে উনি লেটেস্ট পজিশনটা জানাতে 30 তারিখ যাবেন। এবার কি আছে এইটার মধ্যে? এটার মধ্যে আছে এমন এমন টেকনোলজি, যেমন নিউক্লিয়ার সাবমেরিন। ফ্রান্স সেই টেকনোলজি দেবে, ট্রান্সফার অফ টেকনোলজির মাধ্যমে 100%, যেটা আমাদের এখানে তৈরি হবে 100%। যেমন রাফাল আমাদের এখানে তৈরি হবে এখন, তার জন্য কারখানা তৈরি হচ্ছে। সেই রকম নিউক্লিয়ার সাবমেরিন হবে। সেখানে আন্ডার ওয়াটার ড্রোন থাকবে, জলের নিচে আন্ডার ওয়াটার ড্রোন থাকবে। ওই ড্রোন একদম পুরো মানে জলের নিচটা পুরো কোথায় সাবমেরিন আছে, কি আছে না আছে, মোটামুটি সব ওটা তার চোখে থাকবে। দরকার হলে সেই ড্রোন গিয়ে অন্য সাবমেরিনকে শেষ করবে। আর দ্বিতীয় হচ্ছে সেটা হচ্ছে স্টেলথ বিমান। যে আমাদের যে যে বিমানগুলো নেওয়া হয়েছে, রাফাল টাফাল যেগুলো নেওয়া হয়েছে, সেগুলো হচ্ছে মোটামুটি আপনার 8 বছর 10 বছর যাবে। এই যে প্ল্যানটা এখন তৈরি হবে, এই প্ল্যানটা থেকে প্রোটোটাইপ তৈরি করতে, প্রোটোটাইপ বলছে একটা মডেল তৈরি করতে, প্রোটোটাইপ তৈরি করতে 3 বছর সময় লেগে যাবে। এই 3 বছর সময় যেটা লাগবে, সেটা কিন্তু ওই ফ্রান্সের এজেন্সির লোক এখানে আসবে, এখানে কারখানাও তৈরি হবে। কারখানা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে প্রোটোটাইপও তৈরি হবে। এবার প্রোটোটাইপ তৈরি করার পর দেখা হবে যে আমাদের ওয়েদারে, ভারতবর্ষের ওয়েদারে সে ঠিকঠাক কাজ করছে কিনা। এই যে স্টেলথ যেগুলো হচ্ছে, বিমান যেগুলো হচ্ছে, সেই বিমানগুলো আপনার কোনো র্যাডারে আসবে না। টেকনোলজিটা হচ্ছে এইখানে।
র্যাডারের মধ্যেই ধরা পড়বে না, সেই বিমান আনা হচ্ছে। তাহলে সেই বিমান আনতে গেলে এখন তো তৈরি করতে গেলে 10 বছর সময় লাগবে। তাহলে এই 10 বছর ইন্টারিম পিরিয়ডে কি হবে? সেই ইন্টারিম পিরিয়ডে যদি আমাদের দরকার হয় তাহলে ফ্রান্স আমাদের পুরো চুক্তি অনুযায়ী আমাদেরকে পুরো সাহায্য করবে, সমরাস্ত্র এবং বিমান অন্যান্য কিছু দিয়ে। তার জন্য ভারত সরকার পয়সা দেবে। সোজা কথা, ভাড়ায় নেবে, ভাড়ায় নিয়ে কাজ করবে। যদিও এখন যুদ্ধবদ্ধ হচ্ছে না, কিন্তু ভারতকে তো শক্তিশালী করতে হবে। ভারতকে শক্তিশালী করার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। এইবার যদি আমেরিকা আমাদের সঙ্গে করে কাজ, তাহলে ওয়েল অ্যান্ড গুড, ঠিক আছে। আমেরিকার থেকেও আমরা নেব, ফ্রান্সের থেকেও আমরা নেব। টেকনোলজি যত পারা যায় ভারতবর্ষ টেকনোলজি ইনটেক করছে। বিকশিত ভারত, ভারতকে আরো শক্তিশালী করতে হবে। তার জন্য অজিত দোভাল একদম চুপচাপ ভেতরে কাজ করছিলেন বলে অজিত দোভালকে কোথাও দেখা যায়নি। এই 9 তারিখে, এই 30 তারিখে উনি যাবেন। 30 তারিখে গিয়ে সমস্ত কিছু উনি একদম ম্যাক্রোকে উনি জানাবেন। ম্যাক্রোকে জানানোর পর তারপর হয়তো ম্যাক্রোর সঙ্গে প্রধানমন্ত্রী মোদির হয়তো একবার দেখা হবে এবং দুজনের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষরিত হবে। সেটা হচ্ছে অক্টোবর মাসে, হয়তো মানে ডেট ঠিক হয়নি, আমি আন্দাজে আপনাকে বলছি যে সেপ্টেম্বরের 30-এ যদি যান তাহলে অক্টোবর মাসের কোনো একটা দিন হয়তো মোদি যাবেন। গিয়ে অথবা এমন হতে পারে ম্যাক্রো এখানে আসতে পারেন কোনো একটা সফরে, ম্যাক্রো আমন্ত্রণ জানানো হলো, ম্যাক্রো এখানে এলেন। তাহলে সেখানে যেখানেই হোক না কেন ডিলটা তখন আনুষ্ঠানিকভাবে সাইন হবে। তাহলে কি হলো, আমাদের বাফার সিস্টেম একটা ফ্রান্সের সঙ্গে রইল, আর একটা তো আমেরিকার সঙ্গে করাই আছে। আমেরিকা তো ঠিক আছে, আমেরিকা দেবে, কিন্তু যদি না দেয়, যদি ডিলে করে, এই যে বিমানের ইঞ্জিন যদি ডিলে করে তাহলে পরে আমাদের বিমানগুলো তো বসে যাবে। আমাদের আরো 8টা স্কোয়াড্রন চাই, আমাদের 8টা স্কোয়াড্রন কম আছে, 8টা স্কোয়াড্রন আমাদের তৈরি করতে হবে। তো 8টা স্কোয়াড্রন তৈরি করতে গেলে আমাদের এখন থেকে তৈরি হতে হবে। সেই কাজটা যত তাড়াতাড়ি শুরু করা যায় তার জন্যই এত তাড়াহুড়ো। এবং একটা দেশকে ধরা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রকে ধরা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র যদি দেরি করে বা কোনো রকম আপত্তি করে বা ডিলে করে তাহলে পরে চলে যাবে সোজা ওখান থেকে ফ্রান্সে। ফ্রান্স থেকে পুরো টেকনোলজি শেয়ারিংয়ে আমাদের এখানে যেমন রাফালের কারখানা হচ্ছে, তেমন এখানে সাবমেরিনের কারখানা হবে, তেমন হচ্ছে স্টেলথ বিমানের কারখানা এখানে হবে এবং ড্রোনের কারখানা হবে। তাহলে কি হবে, আমাদের এখানে কর্মসংস্থান হবে, দেশে টাকা বাড়বে, দেশ আরো শক্তিশালী হবে। বিশ্বের কাছে নতুন ভারত, বিকশিত ভারতের একটা বার্তা গিয়ে পৌঁছবে। এটাই নরেন্দ্র মোদী করতে চাইছেন 2047 সালের মধ্যে। ওনার যে টার্গেটটা আছে 2047 সালের মধ্যে দেশকে সমৃদ্ধশালী এবং শক্তিশালী করে তোলো। 1947 থেকে 2047 এই 100 বছরের মধ্যে যে কাজটা হয়েছে সে 2014 থেকে তো শুরু হয়েছে, তার আগে তো কাজ শুরু হয়নি। তো এই কাজটা এখন সম্পন্ন হচ্ছে। 30 তারিখে একটা ফাইনাল শেপ নেবে, তখন আবার এটা নিয়ে আমি আবার আপডেট দেবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।